আবারও জঙ্গি হামলার আশঙ্কায় জম্মু ও কাশ্মীরের ৪৮টি রিসোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষ এ ঘোষণা দেয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদন বলছে, ঝুঁকি এড়াতে কাশ্মীরের পেহেলগামে মোট ৮৭টি রিসোর্টের মধ্যে ৪৮টি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তা উদ্বেগের মধ্যে এই প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া বুদগামের দুধপত্রী ও অনন্তনাগের ভেরিনাগের মতো বেশ কয়েকটি পর্যটন স্থানও পর্যটকদের জন্য নিষিদ্ধ করা হয়েছে। গত ২২ এপ্রিল কাশ্মীরের অনন্তনাগের পেহেলগামের বৈশরণ উপত্যকায় জঙ্গিদের গুলিতে প্রাণ হারান ২৬ পর্যটক। এরপর কাশ্মীর জুড়ে পুরো দমে শুরু হয়েছে সন্ত্রাস বিরোধী অভিযান। প্রতিবেদন বলছে, জঙ্গি হামলার আশঙ্কা কমেনি, বরং গোয়েন্দা সূত্রে খবর আবারও হামলার ছক কষছে জঙ্গিরা। বিভিন্ন গোয়েন্দা সংস্থা জানিয়েছে, গত কয়েকদিনে জম্মু ও কাশ্মীরের নানা প্রান্তে জঙ্গিদের একাধিক স্লিপার সেল সক্রিয় হয়েছে। শিগগিরই আবারও কোনো জনপ্রিয় পর্যটন কেন্দ্রে হামলা চালাতে পারে তারা। এমন আশঙ্কাতেই মঙ্গলবার থেকে বন্ধ করে দেওয়া হলো ৪৮টি রিসোর্ট। এগুলোর মধ্যে কোনো কোনো স্থানে পুরো দমে শুরু হয়েছে সন্ত্রাস বিরোধী অভিযান। মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে ইউসমার্গ, তৌসি ময়দান, দুধপাথরি, আহরবাল, কাউসারনাগ, বাঙ্গুস, চান্দিগাম, উলার, রামপোরা প্রভৃতি এলাকা। সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন, গুলমার্গ, সোনমার্গ, ডাল লেক সহ অন্য যেসব পর্যটন কেন্দ্র খোলা রয়েছে সেগুলোতেও নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। শুধু তাই নয়, পেহেলগামে হামলার প্রতিক্রিয়া হিসেবে জম্মু ও কাশ্মীরের শ্রীনগর, ডোডা এবং কিশতোয়ারের বেশ কিছু জায়গায় অভিযান চালিয়েছে জম্মু কাশ্মীর পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থা। এনডিটিভি লিখেছে, ভয়াবহ হামলার পর ভীত হয়ে পর্যটকেরা কাশ্মীরের পর্যটন কেন্দ্র ছেড়ে পালিয়ে যাচ্ছেন। অন্যদিকে অনেক ভ্রমণকারী তাদের পূর্ব নির্ধারিত ভ্রমণ বাতিল করেছেন। মাত্র এক সপ্তাহ আগেও পেহেলগামে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো, কিন্তু এখন পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, পর্যটন কমে যাওয়ার বিষয়টি তাদের আয়ের উৎস এবং জীবিকার ওপর বড় প্রভাব ফেলবে। তারা সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বিক্ষোভও করেছেন।